আরো একটি সুন্দর দৃশ্য আপনাদেরকে এঁকে দেখাতে চাই কয়েক মিনিটের মধ্যে। দেখুন, এটা আপনাদের জন্য অনেক সহজ হবে। স্কেলটা এইভাবে নিয়ে দেখুন, আমরা একটা সোজা দাগ দিলাম। এই দাগটা সবাই দিতে পারবে। এরপর দেখুন আরেকটা দাগ দিব আমরা। এর চাইতে সহজ আর দৃশ্য হয় না। দেখুন, এখান থেকে একটা পাহাড় আঁকলাম, আবার এখান থেকে আরেকটা পাহাড় আঁকলাম। দুইটা পাহাড়ের মাঝে আমরা কি করব, একটি সূর্য আঁকব। সূর্যতে আমরা সূর্য রশ্মি আঁকব এইভাবে। আমি বলেছি এই দৃশ্যটা সবচেয়ে সহজ এবং সুন্দর হবে। শুধু সহজ হলেই হবে না, সুন্দরও হতে হবে। দেখুন কতটা সহজ এবং সুন্দর দেখায়। রং করলে আরো সুন্দর দেখাবে। এভাবে করে পাহাড়ের নিচে আমরা গাছপালা আঁকলাম, উপরে যাবে এবং নিচের দিকে আসবে। বন্ধুরা, এখানে আমরা ব্যবহার করছি 4B পেন্সিল, 2B পেন্সিল দিয়েও আপনারা আঁকতে পারেন। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন এটা একটি নদী, আর এখানে আমরা আঁকবো একটি নৌকা। নৌকাটা পাড়ে বাঁধা অবস্থায় আছে। এটা দেখুন, সই আলা সুন্দর একটা নৌকা। একেবারে সহজ সুন্দর একটি দৃশ্য। আপনি যাকে শেখাতে চান ভিডিওটি তার কাছে শেয়ার করে রাখুন। নৌকাটি এখানে খুঁটি দিয়ে বাঁধা আছে। দুইটা খুঁটি দিলাম আমরা, এবং এখানে দেখুন একটা রাস্তা বানায় দিলাম দুইটা দাগ দিয়ে। ঘরটা আপনাদেরকে আরো সহজ করে এঁকে দিব। এখানে দেখুন একটি ঘর আঁকবো আমরা। এইভাবে প্রথমে ত্রিভুজ আঁকতে হবে। এরপর দেখুন ঘরের চালার শেপ আঁকলাম। এই তো, এখান থেকে আবার দাগ দিব, তাহলে এটা সহজ হবে, সোজা হবে, সুন্দরও হবে। এটা একটা ঘর আঁকলাম। এখান থেকেই আবার জানালা আঁকবো আমরা, এখান থেকেই আবার দরজা। তাহলে আমাদের মেশানোর প্রয়োজন হচ্ছে এই দুইটা দাগ। দেখুন এই তো জানালার পাশে এই দাগটা, জানালার মাঝে শিকের দাগ দিব আমরা। তো বন্ধুরা, এর চাইতে সহজ আর কি হতে পারে দৃশ্য। দেখুন, শিখুন, অন্যকেও শেখান। আপনার সোনামণিদেরকে নিয়মিত ড্রয়িং শেখাতে এই পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দৃশ্য আঁকতে হিজিবিজি বা কাটাকাটি না করে, ঘষাঘষি না করে সহজ সিম্পল দৃশ্য বেশি বেশি আঁকতে হবে এবং সোনামণিদেরকে রং করতে বলতে হবে। ভিডিওটি দেখে দেখে আঁকতে বলুন এবং তাদেরকে নিজে নিজেই রং করতে বলুন। এতে তাদের মেধার বিকাশ ঘটবে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।